প্রথমে টমেটো সস দিয়ে জাস্ট চুমু। আর খেতে গেলে একদিন বাড়িতে আসতে হবে, অবশ্যই তোমরা এসো। So hello guys, I'm Sandeep. You are watching Deep Foods. আজ বাইরে কোথাও খাওয়া দাওয়া নয়, আজ খাওয়া দাওয়া হবে বাড়িতেই। আজ বাড়িতে বানাচ্ছিলাম পনির পাসিন্দা। ফর দ্য ফার্স্ট টাইম এটা ট্রাই করা হয়েছে বাড়িতে। আমি খেতে কি চাইলাম, আমাকে তো বানাতেই দিয়ে দিল। বলো আজ তো ছুটি আছে, তুই বানা, তুই ট্রাই কর। কি তৈরি হচ্ছে বোঝা যাচ্ছে? এগুলো কাট, এটা হেল্প করা যায় তো কমেন্ট করে জানিয়ে দাও। দুপুরে তখন 1টা বাজে, তখন আমাকে দিয়ে কাজ করাচ্ছে। পনির পাসিন্দা ঠিক আছে, কাটাকাটি শেষ, বাকি কাজ তো করে রেখেছিল মা। তো এখন পনিরগুলোর মাঝখানে কি দেওয়া হচ্ছে? এটা জাস্ট গ্রিন চাটনিটা ফিল করা হচ্ছে, রাইট? আর এইখানে একটা মিক্সচার তৈরি করা আছে। এটা কি হয়েছে, এটা কি দিয়ে তৈরি হয়েছে মিক্সচারটা? মিক্সচারটা এটার মধ্যে ময়দা আছে, বেসন আছে, কর্নফ্লাওয়ার আছে, একটু সস আছে, চাট মশলা আছে, গোলমরিচ আছে, মিষ্টি আছে, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেওয়া হয়েছে কিছুক্ষণ ধরে। ওকে, আর চাটনিটা কি দিয়ে তৈরি হচ্ছে? ওটা ধনেপাতা তো আর লঙ্কা? ধনেপাতা আছে, পুদিনা পাতা আছে, মিষ্টি আছে, লেবুর রস আছে। ওকে ওকে, চলো। তো পুদিনা পাতাটা দিতে হয়, আর ভালো লাগে না, একটু গন্ধটা ভালো। ওকে, নাও। আচ্ছা, এবার ভালো করে ওখানে মিক্সচারে ডুবাই নিয়া আবার কি করবা? তেলে ছাড়বা। এবার ফ্রাই হবে। জাস্ট এইটা হচ্ছে মানে দুপুর বেলা জাস্ট এই ভাতের সঙ্গে খাবে বলে, মানে আর কি বড়ার মতন বানাচ্ছ? হ্যাঁ, কিছুটা ভাতের সঙ্গে খাওয়ার জন্য আর কিছুটা বিকালে চায়ের জন্য। ওকে, আজকে শনিবার। ছাঁকা তেলে ভাজতে হবে না? ঠিক ঠিক। এর সঙ্গে গ্রিন চাটনি দিয়ে আর এই দুটো দিয়ে তো খাবে, আর টমেটো সস দিয়ে। টমেটো সস শনিবার ছাড়া তাহলে ডিমটা দিয়ে করলে, এটা যদি অন্য কোনো বার হতো তাহলে ডিম বাটারটার মধ্যে ডিমটা দিয়ে একটু করলে পারে, তাহলে একটু ভালো হতো জিনিসটা, আরো টেস্টফুল হতো, জিনিসটা ভালো হতো। কিন্তু জাস্ট আজকে শনিবার তো ডিমটা ছাড়াই হয়েছে। এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, তা খেয়ে দেখি কেমন হচ্ছে। তোমরা যদি খেতে চাও চলে এসো, আর যে কেমন হচ্ছে কি করে বলবো এখন, দেখি আগে তুলে প্লেটে। দেখি কেন বড় বড় লাগছে না? কেন বড় বড় লাগবে কেন? এত সুন্দর করলাম, খেয়ে দেখ কেমন হয়েছে। তোমরা সকলেই এটা জানো, বাট স্টিল আমি আমার দিক থেকে তোমাদেরকে অ্যাওয়্যার করে দিই জিনিসটা নিয়ে, যেটা হচ্ছে কিনা মার্কেটে কিন্তু সিনথেটিক পনির অনেক পরিমাণে বিক্রি হয়। তো যখনই তোমরা পনির কিনবে না কেন, সেটা তোমরা একটা ভালো জায়গা থেকে কেনার চেষ্টা করো, আর অ্যাভয়েড করো যে বাইরে পনিরের কোনো আইটেম খাওয়ার, সেটা বড় থেকে বড় রেস্টুরেন্ট হোক বা ছোট থেকে ছোট। কারণ তারা কিন্তু মোস্টলি এই সিনথেটিক পনিরটা ইউজ করে, যেটা কিনা তৈরি হয় ভেজিটেবল অয়েল, স্টার্চ আর কিছু সলিড ডেয়ারি প্রোডাক্ট দিয়ে, যেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব হানিকর, খুব ক্ষতিকারক। নিজের খাবার নিজে টেস্ট করো, আগে কেমন লাগে বলো। সত্যি কথা বলবে, ভালোই বলবে। নিজের খাবার ভালোই বলবে তো, নিজের খাবার। না, নিজের খাবারটা ভালো বলবো কেন? যেরকম হবে ভালো, ভালো না হলে বলে দেবো। ভেতরটা কত সুন্দর হয়েছে দেখো, 2 কোট করে দিতে হবে। প্রথমে একটা কোটে দিয়ে উপরে একটা দিয়ে চুবিনি কত সুন্দর কোটটা হয়েছে ভেতরে।
পকেটের মতো দেখতে, একটুখানি পাতলা করতে হবে, একটু পাতলা করতে হবে। তারপর একটু করে টমেটো সস দিয়ে জাস্ট চুমু। আর কিভাবে বানিয়েছি যদি জানতে চাও তাহলে কমেন্টে জানিয়ে দিও। আর খেতে গেলে একদিন বাড়িতে আসতে হবে, অবশ্যই তোমরা এসো। জাস্ট চুমু। তো দেখো, বাড়ির খাবার এত জাজ করলে হবে না, বাড়ির খাবার বাড়ির মতনই হয়েছে। আর যেটা হচ্ছে কিনা, যেহেতু এটা ফার্স্ট টাইম, তো উপরে কোটিংটা একটুখানি মোটা হয়ে গেছে। আর এটার সঙ্গে টমেটো সস দিয়ে আমি জানি না কেমন লাগবে খেতে, খেয়ে দেখা যাক আর কি। কেমন লাগছে? বাড়ির খাবার, আর যেহেতু ফার্স্ট টাইম এটা ট্রাই করলো, তো একটু ভুলচুক তো এদিক ওদিক তো একটু হয়েছে, কিন্তু ভালো খেতে, নো ডাউট ভালো খেতে। তোমাদের খেলেও খারাপ লাগবে না, ভালো লাগবে। তো খেতে হলে তো চলে আসতেই হবে, তোমাদের যা নিয়ে যেতে কিন্তু পারবো না, ঠিক আছে? খেতে গেলে কিন্তু আসতে হবে, ওকে? আর এতখানি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের ভালো লেগেছে নিশ্চয়ই। কি করতে হবে তোমরা জানো, আর বললাম না, যেহেতু ভিডিওটা ছোট আজকে, তো আর কিছু অত কিছু বললাম না। ওকে, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো